আমার জীবনের স্পেশাল যেই মানুষগুলো তারাই এসেছে। তো প্রথমে এইটা স্পেশাল করার জন্য তেমন কিছুই করেছিলাম না, পরের দিনে সবাই মিলে বলছে আপু কিছু একটা করি চলো, তাই সবাই মিলে এই ধুলাবালির মধ্যে ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েছি। কেমন লাগছে আমার ঝাড়ু হাতে নিয়ে? আচ্ছা, এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। গতকালকে আমার ট্রেনিং সেন্টার ওপেনিং এর ভিডিও দেওয়ার পর থেকে অনেকে আমার ট্রেনিং সেন্টারের জন্য দোয়া করেছেন, অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। এইটার জন্য তো আমি অবশ্যই কৃতজ্ঞ, কারণ আপনাদের কাছ থেকে এই ধরনের উৎসাহমূলক কথা পাই বলেই সামনে এগিয়ে যাওয়ার সাহস পাই। তবে এর মধ্যেও কিছু মানুষ অনেক নেগেটিভ কথা বলেছেন। ভিউ কামানোর জন্য নাকি এটা আমি ওপেন করেছি, কাজের কাজ কিছুই হবে না, টিকটক হবে, এটা সেটা আরো অনেক কথা বলেছেন। তো আপনাদেরকে বলতে চাই, প্লিজ আপনারাও এরকম ভালো কাজের উদ্যোগ নেন এবং সেখানে যদি টিকটক করেও দুইটা উপার্জন করে ভালো কাজে লাগাতে পারেন তাহলে সেটাও করেন। আমি টিকটক থেকে কোনো ইনকাম করি না, এটা ঠিক আছে, তবে টিকটক থেকে আমার অনেক পরিচিতি, মানে যেভাবে আপনিও চিনেন। এখন আমার ইনকাম সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও বানিয়ে, সেটা কন্টেন্ট হোক, নাচ হোক, যাই হোক, সেই উপার্জন থেকে আমার ইচ্ছে হয়েছে, তাই ছোট মানুষে এত বড় উদ্যোগ নিয়েছি। এই সাহসটা আপনিও করেন। আমরা যদি ভালো কাজে এভাবে উৎসাহ না দিয়ে এইভাবে মানুষকে ছোট করে কথা বলি, বিশ্বাস করেন আমরা সবাই পিছিয়ে থাকবো। আমরা, আমাদের দেশ, সবটাই মানুষ ছোট থেকেই শুরু করে। আমার সাধ্য অনুযায়ী আমি শুরু করেছি এবং সাধ্য অনুযায়ী যতখানি পারবো ততটুকুই করব। দেখা যাক, বাকিটা ভাগ্যের ব্যাপার। আমার এই ভালো কাজে আমার কাছের মানুষগুলো অনেক উৎসাহ দিয়েছে। তারা সবাই আমার পাশে থেকে কাজে অনেক অনেক সাহায্য করেছে। একটা কথা তো না বললেই না, আপনার আশেপাশে যদি নেগেটিভ মানুষ থাকে আপনি নিজেও কিছু করতে পারবেন না, তারাও কিছু করতে পারবেন না। সঙ্গ দোষে লোহা ভাসে, মিশতেও হয় দেখে শুনে। ছোট করে আয়োজন করলেও একটু একটু করে খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে। এবার বলি, যারা বলছিলেন বাংলা মেশিন দিয়ে কি হবে, গার্মেন্টস তা হয়তো করতে পারবে না। কাজ শিখে গার্মেন্টস মেশিন কেনা সবার সামর্থ্য হবে না, তাই সবকিছু চিন্তা ভাবনা করে হলো এই 2 নাম্বার মেশিন হলো কিনে নিয়ে এসেছি ভাই। নিজের পরিশ্রমের টাকা দিয়েই এনেছি, কারো কাছ থেকে ধার করে নিয়ে না। সো আমার কাছে এই অল্প টাকার জিনিসও অনেক মূল্যবান। সেই সাথে মূল্যবান আমার এই মানুষগুলো, যে মানুষগুলো আমার জীবনে প্রতিটা পদক্ষেপে আমাকে উৎসাহিত করেছে, সাহায্য করেছে। সো তারা সবাই চলে এসেছে, আমি একবারই লেট করে ফেলেছি। তাদেরকে তাড়াহুড়ো করে খেতে দিয়ে আমি রেডি হতে লেগেছি। আর হ্যাঁ, একটা কথা খুব মনে পড়লো, অনেকে কমেন্টে বলছেন আমার বাসায় এত অগোছালো কেন, আমি নাকি বলেছি ইউরোপে আমার সেটেল হওয়া ব্যাপার না। ভাই রে ভাই, একটা লাইভ যে কাট করে এত নেগেটিভ ভাবে প্রচার হয়ে যায় তার প্রমাণ আমি নিজেই। কেন, যারা ইউরোপে যায় তাদের কি সবার 10 তলা বিল্ডিং থাকে? গ্রামের বাড়ি হয় না? আর যারা আমাকে ফলো করে তারা সবাই জানে যে আমার গ্রামের বাড়ির কাজ চলতেছে এখন। আপনাদের মতো আর সোনার চামচ মুখে নিয়ে কমেন্ট করি না। ছোট থেকে কষ্ট করে বড় হয়েছি, পরিশ্রম করছি, আজও করে যাচ্ছি। তাই টাকা ইনকাম করলেই যে লোক দেখানোর জন্য সবকিছুই পরিবর্তন করে নিজের ঘর বাড়ি 5 স্টার বানিয়ে পরে ঋণের বোঝা নিয়ে রাতের ঘুম হারাম করতে পারবো না। সো বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমার গ্রামের বাড়ি আমার কাছে রাজপ্রাসাদের মতোই লাগে। আর আমার এই ছোট্ট কুড়ে ঘরে আমার যে কাছের মানুষগুলো আছে তারাও নিজের বাড়ির মতো করেই চলে, তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। আজকের এই শুভ দিনে অনেক কথা বলে ফেললাম। সবাই মিলে খাওয়া দাওয়া করে এখন আমরা যাবো উদ্বোধন করতে। সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার ট্রেনিং সেন্টারের জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই।